আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ডিএম ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো ইউকে নিয়ে। ইউকেতে কেন পড়তে যাবেন এবং অ্যাজ এ কনসালটেন্সি আমরা ইউকের ক্লায়েন্টসদেরকে কি কি সুবিধা দিয়ে থাকি এবং কি কি সার্ভিস দিয়ে থাকি এ নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলব। তো সম্মানিত দর্শক, চলুন আমরা শুরু করি। ইউকে কান্ট্রিটা হচ্ছে খুবই রেনাউন্ড একটা কান্ট্রি এবং এডুকেশনের জন্য এটা একটা বেস্ট অপশন বলা চলে। তো ইউকেতে ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউনিভার্সিটিসগুলো আছে এবং তাদের এডুকেশন সিস্টেম যথেষ্ট অ্যাডভান্সড। তো এই নিয়ে তো আর বিস্তারিত কিছু বলার নেই। তো আমি যে স্পেসিফিক পয়েন্টসগুলো নিয়ে কথা বলবো এগুলো স্টুডেন্টদের ইনশাআল্লাহ কাজে আসবে। তো প্রথমত যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে এমওয়াই। বর্তমানে অনেক বড় বড় কান্ট্রিতে এমওয়াই কিন্তু অ্যাকসেপ্ট করে না, কিন্তু ইউকেতে এমওয়াই অ্যাকসেপ্ট করে এবং এমওয়াই দিয়ে ভিসা চান্সেসও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। দ্বিতীয় পয়েন্টসটা যেটা নিয়ে আমি কথা বলতে চাই যে উইদাউট আইএলস বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি যে অন্য যেসব ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো আছে এগুলো দিয়েও কিন্তু ইউকেতে অ্যাপ্লাই করা যায়। আর ডুইলিঙ্গো দিয়ে বিশেষ করে মাস্টার্সের জন্য ইউকেতে অ্যাপ্লাই করা যায়, তবে এই ক্ষেত্রে আপনার পয়েন্টস হতে হবে 105 বা তার উপরে। সম্মানিত দর্শক, ইউকেতে কিন্তু একটা ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যে আমাদের বাংলাদেশে আছে। তো এই সার্টিফিকেটটা কিন্তু ইউকেতে অ্যাকসেপ্টেড, কিন্তু অনেক কান্ট্রিতে বিশেষ করে স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি আছে এই কান্ট্রিগুলোতে যে ওরা কিন্তু ন্যাশনাল ভার্সিটির সার্টিফিকেটগুলো অ্যাকসেপ্ট করে না। আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে ইউকের ক্ষেত্রে যে ইউকে কিন্তু স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। তো যারা ব্যাচেলার করে ফেলছেন, মাস্টার্স করতে পারতেছেন না, গ্যাপ হয়ে গেছে, তারা মাস্টার্সের জন্য, ইভেন যারা 12th ক্লাস কমপ্লিট করেছেন কোনো কারণবশত লেখাপড়া কন্টিনিউ করতে পারতেছেন না, হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রোডে যেতে চান, তাদের কাছেও কিন্তু ইউকে একটা অপশন হতে পারে। কারণ স্পেসিফিক্যালি যদি আমি বলি, যেমন ধরেন অস্ট্রেলিয়া, কানাডা, এইসব কান্ট্রিগুলো কিন্তু স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না। তো সেই ক্ষেত্রে ইউকে কিন্তু একটা ভালো চয়েস। আর স্কলারশিপের ক্ষেত্রে হচ্ছে ইউকে কিন্তু ওই 7,000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দেয়। এটা ভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। তো তবে ইন জেনারেলি একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ কিন্তু ইউকের ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে থাকে। তাছাড়া ইউকের ভিসা রেশিও আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো অফার লেটার চলে আসলে এবং যে প্রসেসগুলো আছে এগুলো সবগুলো ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করা গেলে ভিসা রেশিও অলমোস্ট 100%-এর কাছাকাছি বলা চলে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে এটা অবশ্যই তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হতে হবে তাহলে। আর ইউকেতে সম্মানিত দর্শক, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার কিন্তু খুবই সুযোগ আছে। তো আপনারা যারা ইউকে নিয়ে আগ্রহী তারা কিন্তু ইনশাআল্লাহ লেখাপড়া শেষ করার পরে একটা সার্টেন সময়ের জন্য এই পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইট www.theinternational.com, এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা ইউকের আমরা কোন কোন ভার্সিটির সাথে কাজ করি, কী কী ডকুমেন্টস ইউকের প্রসেস করার জন্য প্রয়োজন, ইউকেতে পপুলার সাবজেক্টসগুলো কী কী, তাছাড়া যদি আপনারা ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে রিকোয়ারমেন্টসগুলো কী কী হতে পারে, এ নিয়ে বিস্তারিত তথ্য সম্মানিত দর্শক আমাদের ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। ইউকের জন্য আমরা দুটো স্পেশাল অফার স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। তো একটা হচ্ছে যে আমরা ইউকের এই প্রসেসের জন্য স্টুডেন্টের কাছ থেকে কোনো প্রকার সার্ভিস চার্জ নিই না। টোটালি আমরা এই কনসালটেন্সি থেকে শুরু করে তার ইউনিভার্সিটি খোঁজা, অফার লেটার নিয়ে আসা এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ তার যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, তো এই যে ফুল যে তার জার্নিটা, এই জার্নিটার জন্য আমরা কোনো প্রকার সার্ভিস চার্জ স্টুডেন্টের কাছ থেকে নেই না। আরেকটা বিষয় হচ্ছে যে ফাইল ওপেনিং বলে একটা বিষয় থাকে। তো স্টুডেন্টের কাছ থেকে আমরা ফাইল ওপেনিংও নেই না। আরেকটা, এটা তো অফার বলবো না, আমি গিফট বলবো, যে স্টুডেন্টদের ইউকেতে প্রসেস করে ভিসা অ্যাকসেপ্ট হয়ে যায়, ভিসা পেয়ে যায়, তাদেরকে আমরা গিফট বাবদ তারা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে রেজিস্ট্রেশন ফি দিয়েছিল, এটা যেখান থেকেই করিয়ে থাকুক, যেভাবেই তারা দিয়ে থাকুক, তো সেক্ষেত্রে তাদের ওই রেজিস্ট্রেশন ফিটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের ওটা আমরা তাদেরকে অ্যাজ এ গিফট দিয়ে দিই। তো সম্মানিত দর্শক,
এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই যে কেন DMR ইন্টারন্যাশনাল আমাদেরকে আপনারা চুজ করবেন, কেন আমাদের দিয়ে আপনাদের স্টাডি অ্যাব্রোডের ফাইলটি প্রসেস করাবেন। তো অ্যাজ এ স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি আমরা তো অনেক কাজই আমাদের করতে হয়, তো এত কিছু বলে আর ভিডিও আমি লম্বা করব না। যেমন আমরা ডকুমেন্টসগুলো প্রসেস করি, স্কলারশিপ গাইডলাইন স্টুডেন্টদের দিয়ে থাকি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যত ফাস্ট অফার লেটার চলে আসুক। এক্ষেত্রে আমি শুধু দুটো পয়েন্টস নিয়ে আলোচনা করতে চাই। একটা হচ্ছে ব্যাংক সাপোর্ট। স্টুডেন্টদের ইউকের ক্ষেত্রে যেটা হয় যে তাদেরকে টিউশন ফি পাঠানো লাগে, তাছাড়া ব্যাংক সলভেন্সি দেখাতে হয়। তো এমন হতে পারে যে এই এত বড় একটা ফান্ড স্টুডেন্টের ক্ষেত্রে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এই ব্যাংক সাপোর্টটা দিই। এবং আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় যেটা বলেই আমি শেষ করব, যে ইন্টারভিউর প্রিপারেশন। ইউকেতে সম্মানিত দর্শক দুটো ইন্টারভিউ হয়, একটা হচ্ছে ক্যাশ এবং তার পরবর্তীতে এটায় যদি স্টুডেন্ট ভালো করে পরবর্তীতে তার হচ্ছে যে ফাইনাল যে ভিসা ইন্টারভিউ। এই দুইটা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমরা কিন্তু স্টুডেন্টদেরকে গ্রুমিং একটা সেশন রাখি। তো আমাদের যে ইংলিশ হাব এক্সেলেন্ট এডুকেশন জোন, যদিও মেনলি এটা আইএলটিএস প্রিপারেশনের জন্য, তো এখানে যে আমাদের স্কিল টিচাররা রয়েছে তারা স্টুডেন্টের সাথে তাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কাজ করে। তো এবং আমরা চেষ্টা করি আমাদের 100% দিয়ে স্টুডেন্টদেরকে ইন্টারভিউয়ের জন্য 100% প্রিপেয়ার করে পাঠানোর। সম্মানিত দর্শক, তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো কান্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের অফিস অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে। আপনারা ফ্রি কনসালটেন্সি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসেও ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।